আসসালামু আলাইকুম। আমাদের খামারের মুরগিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আর মুরগিগুলো আমরা বিক্রি করেছি হচ্ছে স্থানীয়ভাবেই, মানে স্থানীয়ভাবে বলতে আমাদের এখানে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে যে মুরগি ফার্ম থেকে এবং দোকান থেকে মেলা দেওয়া হয়, যেটা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে, অর্থাৎ মাইকের মাধ্যমে প্রচার করা হয় অত্র এলাকাতে। আমাদের খামার থেকে প্রায় চারপাশে মোটামুটি হাফ কিলোমিটারের মধ্যে ভ্যানে করে, অর্থাৎ অটো চার্জার গাড়িতে করে হচ্ছে মাইকিং করে দেওয়া হয়েছিল যে মুরগি মেলা, মুরগি মেলা, মুরগি মেলা। প্রতি কেজি মুরগির মূল্য 170 টাকা প্রথম দিন ছিল। প্রথম দিনে মোটামুটি 150 পিসের মতন মুরগি সেল করেছিলাম, আর দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে আমাদের 450 মুরগি আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়। 450-র মধ্যে আমাদের মুরগি মারা গিয়েছিল মোটামুটি 25 থেকে 30টার মতন, মানে ছোট থেকে বড় পর্যন্ত। তো এই ছিল আমাদের মুরগির মর্টালিটি। তো সব মিলে আমাদের মুরগির যে বেচা কিনা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব বেশি একটা প্রফিট আসেনি, যা এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে তাতে আমরা সন্তুষ্ট। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপর থেকে এত বেশি পরিমাণে আর হচ্ছে এই পোলট্রি মুরগিগুলো করব না, কারণ এগুলো বেচার একটা বিক্রির একটা সমস্যা হয়ে যায় বাজারজাতকরণের। এই কারণে আমাদের এলাকাতে যে চাহিদাটা আছে, এলাকার দোকানগুলোতে, যে পোলট্রির দোকানগুলোতে যে চাহিদা আছে সেই অনুযায়ী আমি হচ্ছে ব্যাচ করব, যাতে সেখানে 10 দিন পর পর তাদেরকে মুরগি আমি দিতে পারি প্রতিটা ব্যাচের। তো সেই সিস্টেমটা কিভাবে তৈরি করব সেই নিয়ে আপনাদের কাছে ভিডিও দিব ইনশাল্লাহ। তো এখন আমাদের ফার্মটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিষয়টা এখন আমাদেরকে রেডি করতে হচ্ছে। খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো সুন্দরভাবে জীবাণুমুক্ত করে, এগুলো ডিটারজেন্ট পাউডার বা বিভিন্ন জীবাণুনাশক বাজারে পাওয়া যায়, সেগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে, যাতে এইগুলোতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ না হয়। এই কারণে এই পটগুলো সম্পূর্ণ বাইরে নিয়ে আসলাম, তারপরে এটাতে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে সুন্দর করে এগুলাকে পরিষ্কার করলাম। রোজার দিন একাই এত কাজ একা একা করা সম্ভব না, তাই কাজের লোক নিয়েছিলাম, দুজনে মিলেই এই কাজগুলো সম্পূর্ণ করলাম। তো নিজে থাকা এবং হচ্ছে অন্য মানুষকে দিয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য থাকে। আমি নিজে যে কাজগুলো করি আমার কাছে মনে হয় যে সেগুলো নিখুঁতভাবে হয়েছে, আর মানুষ দিয়ে কাজগুলো করালে আমার মনের মতন হয় না, যতই ভালো সেই কাজগুলো করুক। তো তারপরেও কিছু করার নেই, শত ব্যস্ততার মাঝে নিজেকে সব কাজ সবগুলো নিজেই করা সম্ভব হয় না, কিছু কাজ মানুষকে দিয়েও করাতে হয়। তো খামারে এই পটগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পরে ভিতরে যে মুরগির যে লিটার ছিল, গুঁড়াগুলো ছিল, সেইগুলো হচ্ছে ফেলে নিলাম। আমি আইডিয়া করেছিলাম হয়তো বা সেখানে মোটামুটি 10 থেকে 12 বস্তা বা 15 বস্তা হবে। তো আমার যে কাজের লোক, যে কাকা, সন্তোষ কাকা, এই গুঁড়াগুলো হচ্ছে ফেলতে লেগে সে মোটামুটি 30 থেকে 35 বস্তার মতন গুঁড়া এখান থেকে ফেলেছে। আমাদের বাগানের ভিতরে এই গুঁড়াগুলো দিয়ে দিয়েছি, যেখানে আমাদের বিভিন্ন ফলের গাছ আছে। আমার যে ন্যাংলাটা ছিল, এই ন্যাংলাটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে এগুলো জড়িয়ে নিলাম, আর তারপরে কাকা হচ্ছে এইগুলো কোদাল দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে জড়িয়ে নিয়েই এই কাজগুলো কমপ্লিট করছিল। তো আসলে বেশ কষ্টসাধ্যই বিষয়, কারণ রোজা থেকে এতগুলো বস্তা আমার একার পক্ষে ফেলা সম্ভব ছিল না। কাকা এই কাজটি আমাকে করে দিয়েছে। ও হচ্ছে আসলে হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ। তো সে রোজা ছিল না, তার পক্ষে এই কাজটি করাও কষ্টসাধ্য ছিল। তো আমাদের এই খড়কাটা মেশিনটি আছে, যাদের প্রয়োজন খড়কাটা মেশিন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে এটি এখন বিক্রি করে দেব, যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে কথা বলে এই খড়কাটা মেশিনটি নিতে পারেন। হেভি ওয়েটের একটি মেশিন, 3 হর্স পাওয়ারের মোটর আছে, গরুর ফার্মের জন্য খুব উপযুক্ত একটি মেশিন। খড় কাটা এবং ঘাস কাটার জন্য খুবই একটা পারফেক্ট মেশিন। এটি প্রায় হচ্ছে 2 থেকে 3 মিনিট যদি খড় কাটা হয়, তাহলে 10-20টা গরু আরামে সারাদিন খেতে পারবে। তো আধা ঘন্টা খড় কাটলে দেখা যাচ্ছে যে আমার 1 সপ্তাহের খড় আর কাটা প্রয়োজনই হয় না। তো এখন ঘর আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার করে, মানে ফ্রেশ করা হয়েছে। এখন এই পুরোটা ঘর আমরা হচ্ছে ধুয়ে নিব এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে।